নমস্কার, স্বাগতম। কিছু সিনেমা শুধু বিনোদন নয়, সেগুলো হয়ে ওঠে মানুষের জীবনের শক্তি, সংগ্রামের প্রতীক। বাংলা সিনেমার ইতিহাসে তেমনই এক অমর সৃষ্টি কোনি, এক দরিদ্র মেয়ের স্বপ্ন, সমাজের অবহেলা আর এক জেদি কোচের অদম্য বিশ্বাস, সব মিলিয়ে গড়ে উঠেছিল এক অনন্য কাহিনী। আর সেই কোচ বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকা এক চরিত্র, খিত্তা। যখন তিনি গলা ফাটিয়ে বলেছিলেন, ফাইট কোনি ফাইট, সেটা যেন শুধু কোনির উদ্দেশ্যে নয়, সমগ্র সংগ্রামী মানুষের জন্য এক অনন্ত আহ্বান। কিন্তু জানেন কি, এই অমর চরিত্রে অভিনয়ের জন্য প্রথম পছন্দ ছিলেন না সৌমিত্র চট্টোপাধ্যায়, এমনকি পর্দার কোণে শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ওরফে মুখোপাধ্যায়ও প্রথমে নির্বাচিত হননি। ভাগ্যের অদ্ভুত খেলায় শেষ পর্যন্ত দুজনেই হয়ে উঠলেন বাংলা সিনেমার ইতিহাসের এক অমর অধ্যায়। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব পর্দার কোণে শ্রীপর্ণা মুখোপাধ্যায়ের স্মৃতির ঝুলি থেকে উঠে আসা সেই অজানা গল্প, যেখানে আছে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় সাধনা, মানবিকতা আর এক অবিস্মরণীয় সম্পর্কের কথা। আপনারা শুনছেন এবং দেখছেন করকাকুর্চি ইন্ডিয়া। শ্রীপর্ণা মুখোপাধ্যায় কখনো পেশা হিসেবে অভিনয়কে বেছে নেননি। তাঁর রূপলী পর্দার সঙ্গে সম্পর্ক বলতে মূলত একটি ছবি, কোনি। মতি নন্দীর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির জন্য যখন শিল্পী বাছাই হচ্ছিল, তখন শ্রীপর্ণা ছিলেন এক সাধারণ ছাত্রী, পাশাপাশি সাঁতার শিখতেন। মজার ব্যাপার হলো, ছবির পরিচালক সরোজ দে, যাকে শ্রীপর্ণা স্নেহ ভরে ডাকতেন কালুদা, প্রথম দর্শনে তাকে কোনি হিসেবে পছন্দই করেননি। শ্রীপর্ণা স্মৃতিচারণা করে বলেন, একদিন হঠাৎই একটি সাদা অ্যাম্বাসাডার গাড়ি এসে দাঁড়ালো তাদের হিন্দুস্থান রোডের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে দেখে নাকি তিনি বলেছিলেন, ওহো কালুদা, আর একটু দেখতে পারতে। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠলেন বাংলা সিনেমার অমর কোনি। আর খিদ্দা চরিত্র, সেটিও কিন্তু প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য ভাবা হয়নি। শোনা যায় মহানায়ক উত্তম কুমার এক সময় বলেছিলেন, যদি কোনি নিয়ে সিনেমা হয়, খিদ্দা চরিত্রটা আমি করব। কিন্তু তার অকাল প্রয়াণের পর সেই পরিকল্পনা বদলে যায়। এক সময় নাকি নাসিরুদ্দিন শাহর নামও ভাবা হয়েছিল। অবশেষে তৃতীয় পছন্দ হিসেবে এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর ইতিহাস সাক্ষী, এই চরিত্রই হয়ে ওঠে তার অভিনয় জীবনের অন্যতম সেরা সৃষ্টি। তবুও আশ্চর্যের বিষয়, এই অসাধারণ অভিনয়ের জন্য কোনো বড় পুরস্কার তিনি পাননি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই বহুবার বলেছেন, খিদ্দা তাঁর অভিনীত অন্যতম প্রিয় চরিত্র। খিদ্দা চরিত্রকে জীবন্ত করে তুলতে তিনি যে নিষ্ঠা দেখিয়েছিলেন তা আজও বিস্ময় জাগায়।
শুটিংয়ের সময় শ্রীপর্ণা ও তার সহশিল্পীরা একদিন বলেছিলেন খিত্তা চরিত্রটির সঙ্গে তাদের সাঁতার কোচ অনিল দাশগুপ্তর অনেক মিল আছে। এই কথাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরদিন ভোর 5:30টায় তিনি হাজির হয়ে গেলেন ILS সুইমিং ক্লাবে। দিনের পর দিন ক্লাবের এক কোণায় বসে তিনি লক্ষ্য করতেন কোচ অনিল দাশগুপ্তের চলা ফেরা, কথা বলার ভঙ্গি, শরীরী ভাষা। পরে শুটিংয়ে দেখা গেল তিনি যেন অবিকল আয়ত্ত করে ফেলেছেন সেই বডি ল্যাঙ্গুয়েজ। এটাই ছিল এক প্রকৃত অভিনেতার সাধনা। ছবির শেষ দৃশ্য, খিত্তা চিৎকার করে বলছেন, ফাইট কোনি ফাইট। এই দৃশ্যটি করতে গিয়ে আবেগে সত্যি কেঁদে ফেলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গ্লিসারিনের প্রয়োজনই হয়নি। আজও সেই সংলাপ যেন শ্রীপর্ণার জীবনে অক্সিজেনের মতো শক্তি যোগায়। পরবর্তীকালে যখনই দেখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় খোঁজ নিয়েছেন তার। একবার ILS ক্লাবের একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। গল্প করতে করতে হঠাৎই তিনি বলেছিলেন, আমার খুব ভয় করে জানিস তো। শ্রীপর্ণা ভেবেছিলেন হয়তো শরীরের কথা বলছেন। তারপর নিজের ফোন নম্বর দিয়ে বলেছিলেন, মাঝে মাঝে ফোন করিস, ভালো লাগবে। সময়ের স্রোতে সেই মানুষটি চলে গেছেন। খিত্তার লড়াই শেষ হয়েছে, কিন্তু কনির ফোনে আজও রয়ে গেছে সেই নম্বর, এক অমলিন স্মৃতি হয়ে। একজন কিংবদন্তি অভিনেতা, একজন স্নেহশীল মানুষ, আর এক অনুপ্রেরণার প্রতীক সৌমিত্র চট্টোপাধ্যায়। তার কণ্ঠে উচ্চারিত সেই ডাক আজও যেন আমাদের মনে সাহস যোগায়, ফাইট কোনি ফাইট। বন্ধুরা, আপনাদের যদি এই স্মৃতির গল্প ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি করকা কুর্চি ইন্ডিয়া। কারণ এখানে আমরা তুলে ধরি বাংলার ইতিহাস, সংস্কৃতি আর কিংবদন্তিদের অজানা গল্প। আমি আবার ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, জীবনের লড়াইয়ে একটাই মন্ত্র, ফাইট ফাইট ফাইট।